নমস্কার বন্ধুরা, মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো সাবু দিয়ে এক নতুন ধরনের রসমালাইয়ের রেসিপি। এই রসমালাই যেমন হবে নরম তুলতুলে আর খেতেও হবে অসাধারণ। যে কোনো পুজো, উপবাস বা ব্রতের জন্য এই ধরনের রসমালাই কিন্তু চটজলদি বানিয়ে নিতে পারেন, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তো আসুন দেখে নিই আজকের রেসিপি। এখানে আমি 1 কাপ বড় দানার সাবু নিয়েছি। এই সাবুটাকে প্রথমে একটু জল দিয়ে ধুয়ে নেব। এইভাবে জল দিয়ে সাবুটাকে 2-3 বার ধুয়ে নিতে হবে। জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে আমি আরেকটু জল দিয়ে সাবুটাকে ভিজিয়ে রাখবো। দেখুন, আমি খুব বেশি কিন্তু জল দিলাম না, জাস্ট সাবুটা একটু ডুবে যাবে সেই রকম পরিমাণ জল দিলাম। এইভাবে সাবুটাকে আমি জাস্ট 2 ঘন্টা এভাবে ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা পর দেখুন সাবুগুলো খুব ভালো করে ভিজে গেছে, আর সাবুর মধ্যে একটুও জল নেই, পুরো একদম ঝরঝরে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর সাবুগুলো এরকম ভাবে একদম নরম হয়ে গেছে, এই দেখুন হাতে ধরলে একদম সাবুগুলো ভেঙে যাচ্ছে। তো এইরকম ভাবেই জলের পরিমাণটা দেবেন, যাতে জলটা এক্সট্রা না থাকে আর সাবুগুলো পুরো ফুলে ফুলে ওঠে এইরকম ভাবে। এইবার আমি এর মধ্যে 2 বড় চামচ চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি চামচটা দেখাচ্ছি, এটাকে রাইস স্পুন বলা হয়, অর্থাৎ একটু বড় চামচ এটা। এই চামচের আমি 2 চামচ মতো এখানে গুঁড়ো চিনি দিলাম। এটা একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই, কিন্তু মোটামুটি এরকম মাপেই দিতে হবে। এবার এখানে আমি একটা 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। এবার এই গুঁড়ো দুধের প্যাকেট থেকে গুঁড়ো দুধটাকে কেটে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এটাও মোটামুটি 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ হবে। এবার চিনির গুঁড়ো আর গুঁড়ো দুধের সঙ্গে সাবুটাকে খুব ভালো করে আমি মেখে নেব। একটু হাতে চেপে চেপে সাবুটাকে এইভাবে মাখবো। এটাকে অনেকে মিক্সিতে দিয়েও বাটতে পারেন, কিন্তু মিক্সিতে দিলে অনেক সময় একদম নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এটাকে হাতে মেখে নেওয়াটাই সব থেকে ভালো। এইরকম ভাবে আস্তে আস্তে একটু মেখে নিতে হবে। এটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পর আমি হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি, আর এই পাশে যে থালাটা রেখেছি এই থালাটাতেও একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার এখান থেকে ছোট্ট করে করে এরকম হাতে করে নেব। আর এইরকম বলের মতো করে ছোট ছোট তৈরি করব। দেখুন, এরকম বলের মতো করে আমি ছোট ছোট করে বানিয়ে রাখছি। আর এই মাখাটা মাখতে মাখতে যদি আপনারা দেখেন যে মাখাটা একটু টাইট হয়ে গেছে, তাহলে এর মধ্যে একটু জল বা দুধের ছিটাও দিয়ে দিতে পারেন, তাহলে ঠিকঠাক হয়ে যাবে। আর যদি মনে হয় যে একটু নরম হয়ে গেছে, তাহলে এর মধ্যে একটু গুঁড়ো দুধ অ্যাড করে দেবেন, তাহলে একদম পারফেক্ট হয়ে যাবে। তো একটু কম বেশি হলে চিন্তার কোনো কারণ নেই। তো এইরকম ছোট ছোট করে বল আকারে এগুলোকে বানিয়ে নিতে হবে। দেখুন, আমি এইভাবে সবগুলো সাবুর বল বানিয়ে নিয়েছি। এখানে আমি গ্যাসে একটা প্যান চাপিয়েছি, আর এই প্যানের মধ্যে 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি। এই দুধটাকে প্রথমে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটা দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে। এইবার আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম, আর এর মধ্যে 1 চিমটে মতো কেশর দিয়ে দিলাম। আর এর মধ্যে দেব বড় চামচের 5 টেবিল চামচ মতো চিনি। এটা আপনারা একটু কম বেশি দিতে পারেন, আমি 5 চামচ মতো দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে 2 থেকে 3 মিনিট একটু এইভাবে জাল করে নেব। এবার এর মধ্যে সাবুর বলগুলোকে দিয়ে দিচ্ছি। সাবুর বলগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে একটু কিছুক্ষণ জাল করে নেব।
এই দেখুন, এটা যখন জাল করতে করতে দেখবেন এই সাবুর বলগুলো দুধের ওপরে ভেসে উঠছে, তখন বুঝতে পারবেন যে সাবুগুলো বয়েল হতে শুরু করেছে। তো এইরকম ভাবে আরো প্রায় 4 থেকে 5 মিনিট মিডিয়াম থেকে একটু লো ফ্লেমে এইগুলোকে জাল করে নেব। প্রায় 5 মিনিট এইভাবে দুধের মধ্যে সাবুর বলগুলোকে ফুটিয়ে নেওয়ার পর দেখুন সাবুর বলগুলো বেশ অনেকটাই বড় হয়ে গেছে। আমি একটা তুলে দেখাচ্ছি। দেখুন কতটা বড় হয়ে গেছে, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানে একদম যে সাদা কালারটা থাকে সেটা চেঞ্জ হয়ে গিয়ে সাবুর রংটা একটু ট্রান্সপারেন্ট কালার হয়ে যাবে। তো তখন বোঝা যাবে যে সাবুগুলো পারফেক্ট বয়েল হয়েছে। এবার এর মধ্যে আমি একটুখানি এলাচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আর একটা বিশেষ জিনিস দেব, যেটার জন্য এই রসমালাইয়ের টেস্ট হবে অসাধারণ। সেটা হচ্ছে আমি এর মধ্যে খুব সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচও নয়, তার থেকেও একটু কম, একটু ঘি দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, নিয়ে একটু লো ফ্লেমে আর 2 মিনিট এটাকে একটু ফুটিয়ে নেব, যাতে এলাচ আর ঘিয়ের ফ্লেভারটা এই সাবুর বলগুলোর মধ্যে খুব সুন্দর করে ঢুকে যায়। দেখুন প্রায় 2 মিনিট হয়ে গেছে, আর ঘি আর কেশর মিলে রসমালাইয়ের কালারটাও কি সুন্দর হয়েছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, আর এটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। এর থেকে কিন্তু গাঢ় করবেন না, কারণ যেহেতু এর ভেতরে সাবু রয়েছে, তাই এটা ঠান্ডা হলে এমনিতেই একটু ঘন হয়ে যাবে। তাই এরকম একটু পাতলা অবস্থাতেই এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিতে হবে। আর ঠান্ডা হওয়ার পর আমি দেখাচ্ছি এটা কেমন হলো। রসমালাইটা এখন একটু ঠান্ডা হয়ে গেছে। দেখুন কতটা ঘন হয়ে গেছে, আমি জাস্ট হাতাতে তুলে দেখাচ্ছি। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। তো এইরকম একটু পাতলা পাতলাই নামাবেন, নাহলে কিন্তু বেশি টাইট হয়ে যাবে। এবার আমি একটা পেতলের বাটিতে এই রসমালাইগুলোকে তুলে নিচ্ছি। তো এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে রসমালাই। এবার আমি এখান থেকে একটা সাবুর যে রসমালাই, যেটা মানে সাবুর বল যেটা, সেটাকে আমি দেখুন এইরকম একটু ধরে দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে, দেখুন কতটা নরম হয়েছে। তো বুঝতেই পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখুন এই রসমালাই কিন্তু বানানো খুব সোজা, আর টাইমও কিন্তু খুব কম লাগে। তাই সোমবারের বাবা ভোলানাথের উপবাস হোক বা নবরাত্রি হোক বা যে কোনো একাদশী যাই হোক না কেন, যে কোনো ব্রততেই আপনারা এইরকম ভাবে খুব কম সময়ে সাবুর রসমালাই বানিয়ে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন সাবুর দানাগুলো কি সুন্দর মতি দানার মতো দেখতে লাগছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ততটাই টেস্টি। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা প্লিজ আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো পরের পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।